আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আপনাদের সবাইকে আমার স্বাগত জানাই। আজ আমি শুরু করছি নতুন রেসিপি ডেকুয়া। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এখানে আমি 500 আটা আর ময়দা পাইল করে নিয়ে নিয়েছি, আর এখানে সুজি নিয়ে নিয়েছি 1 কাপ মতো। এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব আমি। তারপর সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি একটু মাখিয়ে নেব। এখানে আমি সামান্য সাদা তেল দিয়ে দেবো। তেলটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে ঘি আর অয়েল তেল মিক্স করে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। ভালো করে আমি এটা মাখিয়ে ময়ান দিয়ে নেবো। ময়ানটা অনেকক্ষণ ধরে বেশ দিতে হবে, প্রায় 10 মিনিট মতো ময়ান দিতে হবে এটা। দেখুন এখানে আমার ময়ান দেওয়া হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এখানে আপনারা নারকেল থাকলে নারকেলও দিতে পারেন। আমি এখানে নারকেল দিইনি, বিনা নারকেলে করেছি। দেখুন এরকম করে দেখবেন, যখন মুঠো পাড়া হয়ে গেছে তখন জানবেন আপনার ময়ান দেওয়াটা ভালোভাবে হয়েছে। এরপর আমি এখানে চিনি আর পানি যতটা প্রয়োজন, আমি যতটা মিষ্টি খাবো সেরকম মতো দিয়েছি, সেটা ফুটিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখুন এটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, এরকম শক্ত করে মাখতে হবে। এবার আমি এর সাইড থেকে একটু সামান্য নিয়ে নিলাম। এরপর আমি এটা একটু গোল করে নিলাম। এরপরে এর মধ্যে আমি একটা শেপ দিয়ে নেব, যে কোনো। আপনার চাইলে ছাঁচেও দিয়ে নিতে পারেন, এখানে আমার ছাঁচ নেই বলে আমি হাতে একটা শেপ দিয়ে নেব। যে কোনো শেপ দিতে পারেন। এরকম করে আমি একটা শেপ দিয়ে নিয়েছি, ঠিক এরকম করে সব বানিয়ে নেব। দেখুন আমার এগুলো সবই বানানো হয়ে গেছে, এরকম আমি ডিজাইন দিয়েছি, কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলো সব তেলে ভেজে নেব। দেখুন আমি আগে তেল চাপিয়ে দিয়েছিলাম এবং গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এগুলো সবগুলোই। তারপর আমি এগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি সব তুলে নেব, একটা একটা করে সব তুলে নেব। দেখুন আমার ঠেকুয়াগুলো সব রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।